ডিজে বাপি প্রেজেন্টেশন। এটা মাটির গুণ, ঠিক সেরকম বৃন্দাবনের একটা মাটির গুণ আছে। যাবেন কেন? ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের অনুভব আপনি বারে বারে সকল সময় অনুভব করবেন যে ঈশ্বর আছে। আপনি সাক্ষাৎ বিশ্বাস আমাদের ঈশ্বরের প্রতি আছে, কিন্তু বৃন্দাবনে গেলে সেটা কোটি কোটি গুণে আপনার বেড়ে যাবে। ওই বৃন্দাবনে বর্ষনাথ থেকে ঠিক 2 কিলোমিটার এই জায়গাটার নাম টের কদম্ব। আহা কি সুন্দর মনোরম জায়গা, গেলে আর আসতে ইচ্ছা করবে না। এই রাধারানী এসে রূপ গোস্বামী পাদকে 2 মাস কিছু খায়নি তো, ক্ষীর খাইয়েছিলেন। রূপ 2 মাস কিছু খাস নিয়ে নে। এখনো নিয়ম হলো এই টের কদম্বে গেলে আপনাকে ক্ষীর প্রসাদ দেবে, আপনি চাইলেই পাবেন। যে যাক, যত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত যাক, ওই ক্ষীর প্রসাদ কখনো শেষ হয় না। বৈষ্ণব হলো ত্যাগের ধর্ম, প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম। হ্যাঁ, এই জন্যই শ্রেষ্ঠ ধর্ম বললাম। সব ধর্ম ভালো, আমি কোনো ধর্মকে খারাপ বলছি না, কিন্তু তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈষ্ণব ধর্ম। আবার তোমার দ্বারে গোসাই, আবার তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। আমারে তোরাইয়া দিও। হরি বল, হরি বল, অনুধ্বনি মায়েরা, অনুধ্বনি। ওগে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিখাটা। ওরে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষাটা। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস 10 মাস, দেখতে দেখতে 1 বছর পূর্ণ। সেই দিনটাই সে উপস্থিত। ওই ভয়ঙ্কর ভয়াল শক্তির কথা অনুযায়ী যেদিন তার মৃত্যু হবে, সকাল থেকে বৈষ্ণবদের শ্রীচরণে গেছেন, সবাইকে এক জায়গায় করেছেন, শিরোমণি বৈষ্ণব চূড়ামণি সবাইকে, সকলের শ্রীচরণে চোখের জল ফেলছেন আর বলছেন, এই জন্মে তো কিছু হলো না, আশীর্বাদ করো আমায় পরম বৈষ্ণবগণ, পরের জন্মে যেন তোমাদের ভালোবাসতে পারি। 25টা বছর আমায় হেলায় গেছে, তোমাদের শ্রীচরণে অপরাধ করেছি, তোমাদের ভক্তি নষ্ট করেছি, তোমাদেরকে কত জ্বালিয়েছি, কিন্তু পরের জন্মে যদি মানুষ হয়ে জন্মায়, অন্তত যেন তোমাদের ভক্তি ভালোবাসতে পারি। কৃপা করে বান্ধিয়া মোরে, জনমে জনমে রেখো শুধু তোমারই দ্বারে। কৃপা করে বাঁধিয়া মোরে, জনমে জনমে রেখো তোমারই করে। কৃপা করে আবার তুমি না গোসাই, আবার তুমি না করিলে দয়া, আর কে দয়া করিবে গোসাই। আবার তুমি না, আবার তুমি না করিলে কৃপা, আর কি দয়া করবে গোসাই। আমারে 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 তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওরে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওরে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওরে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওরে বৈষ্ণব গোসাই, আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা চাই। শুধু এই ভিক্ষা চাই, শুধু এই ভিক্ষা চাই। সারাদিন বৈষ্ণব বন্দনা করে সন্ধ্যাবেলা গেছেন ভাগবত পাঠ শুনতে, আজকে শেষ শোনা। একটা মাচার ওপরে দূরে বসতেন, সবার সঙ্গে বসতেন না, একটু দূরে। দেবানন্দ সরস্বতী সেদিনকে ভাগবত কথায় কার কথা বলছেন, কোন প্রসঙ্গ বলছেন, ভাগবতের কোন অধ্যায় বলছেন? ভক্ত অজামিলের কথা শুনুন ভক্তগণ। অজামিল ছিল এক ব্রাহ্মণের, সৎ ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ সন্তান হয়েও সেই অজামিল প্রথম জীবনে ধার্মিক থাকলেও পরে এক চণ্ডালিনীকে ভালোবেসে তার ধার্মিক স্ত্রীকে পরিত্যাগ করেছিল।
ধার্মিক পিতা মাতাকে পরিত্যাগ করেছিল, ওই চলনালিনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে, সমাজ তাকে পরিত্যাগ করে, ডাকাতি রাহাজানি করতে শুরু করে সংসার চালাবার জন্য, কুকাজ পাপ কাজ করতে শুরু করে অজামিল। বাউনের ঘরে কুলাঙ্গারের জন্ম নেয়। দেখতে দেখতে এই চণ্ডালিনীর গর্ভে 10টি সন্তান হয়। 9টি সন্তানের নাম হয়তো অন্য ছিল, কিন্তু 10ম সন্তানটির নাম লোমশ মুনির কৃপায় রাখা হয় নারায়ণ। 84 বছর যখন বয়স অজামিলের, 84, মৃত্যুকাল এসে উপস্থিত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, জল তেষ্টা পায় মৃত্যুর সময়। ছোট ছেলে আদরের হয়, চিৎকার করে ডেকেছে, নারায়ণ, ও নারায়ণ আয়, ও নারায়ণ আয় বাবা একটু জল দে, ও নারায়ণ, ও নারায়ণ আয়। বলতে বলতে মৃত্যু হয়েছে। যমদূতেরা এসছে আত্মাটাকে নিয়ে যাবে বলে, বাধা দিয়েছে বিষ্ণুদূতেরা, দাঁড়াও। বলে কেন? আমরা নিয়ে যাবো বিষ্ণুলোকের আত্মা। কিসের জন্য? কোটি জন্ম নরক ভোগ আছে ওর। ও ধার্মিক স্ত্রীকে পরিত্যাগ করেছে, ব্রাহ্মণ হয়ে চণ্ডালের কর্ম করেছে, ও ধার্মিক পিতা মাতাকে ত্যাগ করেছে, ডাকাতি রাহাজানি কত পাপ আছে ওর জানো, কোটি জন্ম নরক ভোগ। যাই করুক না কেন, মৃত্যুর সময় ও নারায়ণ বলে মরেছে। সে তোর ছেলের নাম। বলে ছেলের নাম হোক আর যার নাম হোক, কিভাবে ডেকেছে শুনেছো? ও নারায়ণ আয়, ও নারায়ণ আয়। আর অনেক দূর থেকে বৈকুণ্ঠে আমাদের নারায়ণের কানে এই ডাকটা কিভাবে পৌঁছেছে জানো? মন্ত্রের মতো পৌঁছেছে। ওম নারায়ণ, ওম নারায়ণ। তাই স্বয়ং নারায়ণ আমাদের পাঠিয়েছেন ওর আত্মাটাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে। যত শুনছে শ্রীবাস তত আনন্দ পাচ্ছে। আমি তো অজামিলের মতো অত পাপ করিনি, আমি অল্প পাপ করেছি। মৃত্যুকালে শেষকালে নারায়ণ বলে মরলে তাহলে আমিও বিষ্ণুলোকে যাব। যমদূতেরা আসবে আমার আত্মা নিতে, বাধা দেবে বিষ্ণুদূতেরা। আজকেই আমার শেষ সন্ধ্যা, আমিও নারায়ণ বলে মরব, আমিও নারায়ণ নারায়ণ বলতে বলতে মরব। নারায়ণ 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 বলতে বলতে ওই মাচা থেকে ঝুপ করে নিচে পড়ে। অবচেতন মনে ভাবছে আমি বোধহয় মরে গেছি, আমি বোধহয় মরে গেছি। এইবার আসবে যমদূত, তারপরে আসবে বিষ্ণুদূত, আমাকে নিয়ে যাবে বিষ্ণুলোকে যমদূতদের তর্কে হারিয়ে। এই যখন ভাবছে, হঠাৎ দেখছে সেই প্রকাণ্ড ভয়ঙ্কর ভয়াল মূর্তি। এ শ্রীবাস, শ্রীবাস তুমি কেন? আমি ভাগবতে শুনলাম, ভাগবত মিথ্যা বলে না। আমি মরার সময় নারায়ণ বলে মরেছি। কোথায় যমদূত, কোথায় বিষ্ণুদূত? তুমি কেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হয়ে বলে উঠলেন, নারদ দেখো দেখো, নারদ দেখো আমি কে, দেখো আমি কে। কত বড় বড় কথা বলে এসছিলে গো বৈকুণ্ঠে, মনে আছে? মানুষ হয়ে জন্ম নিয়ে তুমি শুধু আমার নাম করবে। আমার নাম করা তো দূরের কথা, যারা আমার নাম করছে সেই ভক্তদেরকে নাম করতে বাধা দিচ্ছ। দেবর্ষি, এর মায়ার পর্দাটা কি বস্তু বুঝতে পেরেছো? ও দেবর্ষি, এই মায়া কি বিষম বস্তু বুঝতে পেরেছো? কেন আমার সংসারী ভক্তরা সর্বশ্রেষ্ঠ? কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? কেন আমি ওদেরকে এত ভালোবাসি? প্রভু, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু প্রভু সত্যি তোমার সংসারী ভক্তরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু প্রভু আমি দেবর্ষি নারদ, সকল সময় তোমার নাম করি। এই জীবনের 25টা বছর 26টা বছর আমার হেলায় গেল, এখন আমি কি করব? নাম করবে? এরকম আরো 3টে 26 তোমাকে আয়ু দিয়ে পাঠিয়েছি। এই শোনো, আজ থেকে 15 বছর বাদে আমি আবির্ভূত হব এই নদিয়ার নবদ্বীপের মাটিতে, শচী গর্ভে জগন্নাথ মিশ্র তনয় হয়ে। পবিত্র নাম করে এই নবদ্বীপকে ভরিয়ে দাও, আনন্দ করে তোলো এই নবদ্বীপের মাটি, বাতাস, আর আকাশ। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক এর 15 বছর বাদে যখন মহাপ্রভু, যখন শিবাসাচার্যের 41 বছর বয়স, মহাপ্রভু আবির্ভূত হলেন ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমায় আমাদের এই বাংলার যে মাটিতে, নদিয়ার নবদ্বীপের মাটিতে মহানন্দে। কিভাবে? বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধাম, ওই বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধাম, ওই বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধামে। পূর্ণ রাধা প্রেমে
পূর্ণ রাধা প্রেমে ওই পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা প্রেমে ওই পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা প্রেমে এলো এলো মোদের গৌর এলো 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 মোদের গৌর এলো ভারত ভূমি ধন্য হল উলুথরি মায়েরা এই ভারত ভূমি ধন্য হলো এলো মোদের গৌর এলো এই ভারত ভূমি ধন্য হলো তবে হরি 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 বলো এই ভারত ভূমি ধন্য আমার হলো গৌরের জন্ম আমাদের হেরে ভারত ভূমি ধন্য আমার হলো গৌরাঙ্গের আবির্ভাব হেরে ভারত ভূমি ধন্য সবাই হলো হরি 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 বলো ভারত ভূমি ধন্য হরি হলো হরি হরি বলো ভারত ভূমি ধন্য হরি হলো হরি হরি বলো ভারত ভূমি ধন্য হরি হলো হরি হরি বলো ভারত ভূমি ধন্য হলো গৌর এলো পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা ওই প্রেমে পূর্ণ রাধা প্রেমে পূর্ণ রাধা প্রেমে আপনাদেরকে জানিয়ে রাখি একটা তথ্য যে মহাপ্রভু কিন্তু 20 বছর বয়স অবধি খুব দামাল ছিল, দুরন্ত ছিল। মহাপ্রভুকে দেখেও ভক্তরা বৈষ্ণবরা কিন্তু ভয় পেত। কেন? যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম করতো, কোনো বৈষ্ণব মহাপ্রভু তার সামনে গিয়ে বলতো, এই কি কৃষ্ণ নাম করছো, আমার নাম করো, আমি কৃষ্ণ। মহাপ্রভু তো সত্যি কথা বলতেন, কিন্তু কজন বৈষ্ণবের সেই আধার ছিল মহাপ্রভুকে চিনবেন? তিনি অন্তর কৃষ্ণ বহির রাধা স্বরূপ। তাই ভক্তরা বৈষ্ণবরা মহাপ্রভুকে এই পাশ থেকে আসতে দেখলে ওই পাশ দিয়ে পালিয়ে যেত, ওরে বাবা নিমাই আসছে। আরেকটা কারণও ছিল, আরেকটা কারণ কি? মহাপ্রভু তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। ওই মহাপ্রভু এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর তারা দিতে না পারেন, তাই পালিয়ে যেত। কিন্তু 20 বছর বয়সে গয়াতে গিয়ে পিতার পিতৃপিণ্ড দান করে ঈশ্বরপুরী গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে আসবার পর নবদ্বীপের মাটি ভরিয়ে দিলেন নামে। শুধু নাম, শুধু নাম আর শুধু নাম। কৃষ্ণ প্রেমে গদগদ হয়ে উঠলেন। যে ছেলে ছিল তার্কিক, যে ছেলে ছিল অত বড় পণ্ডিত, যার 3টে টোল ছিল। টোল মানে যেখানে ছেলে মেয়ে কোচিং সেন্টার পড়ানো হয়, তখনকার দিনে কোচিং সেন্টারকে বলা হতো টোল। 3টে টোল ছিল, 3টে কোচিং সেন্টার মহাপ্রভুর। সব বন্ধ হয়ে গেল, যেত না তো পড়াতে, ছাত্ররা এসে ফিরে চলে যেত। কৃষ্ণ নাম মহাপ্রেমে সাথী হলো কারা? অদ্বৈত শ্রীবাস দাদা নিত্যানন্দ, মুরারি মুকুন্দ গদাধর হরিদাস, সর্ব আনন্দের আনন্দ। দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, আনন্দেরই হাট বসেছে সোনার নদী। দেখে যা, দেখে যা, দেখে যা, আনন্দেরই হাট বসেছে সোনার নদিয়ায়। দেখে যা, নাচে গায় ভক্তগণে, ভাসে সব অশ্রু জলে। নাচে গায়ে ভক্তগণে, ভাসে সদাই অশ্রু জলে। নাচে গায় ভক্তগণে, ভাসে সব অশ্রু জলে। নাচে গায়ে ভক্তগণে, ভাসে সদা অশ্রু জলে। আনন্দেতে হরি বলে গোরা মুখ চাই। তারা আনন্দেতে হরি বলে গোরা মুখ চায়। দেখে যা, দেখে যা, দেখে যা, আনন্দেরই হাট বসেছে সোনার নদী। দেখে যা, দেখে যা, আনন্দেরই হাট বসেছে সোনার নদিয়ায়। দেখে যা। হরিনাম সংকীর্তনে মত্ত একদিন মহাপ্রভু শ্রীবাসকে কাছে থেকে বলেন, শ্রীবাস শোনো, প্রভু তোমার সঙ্গে কয়েকদিন ভাবে একটা কথা বলবো ভাবছিলাম। আগে প্রভু বলো না। হ্যাঁ শ্রীবাস, আমি সকালে হরিনাম করি, দুপুরে করি, সন্ধ্যায় করি। আমি কি ভেবেছি জানো, আমি রাতটাকেও নষ্ট করব না। আমি রাত্রিবেলা হরিনাম করব সারা রাত জেগে, সারা রাত জেগে হরিনাম কৃষ্ণ নামের আমি 1 বছরের সংকল্প গ্রহণ করব। বিশ্ববাসীর মঙ্গলের জন্য, সবাইকে কৃষ্ণ নামমুখী করবার জন্য, সবার মঙ্গল কামনার জন্য।
বিশ্ববাসীকে কৃষ্ণ নাম ও প্রেমমুখী করবার জন্য, কৃষ্ণ চরণ আশ্রিত করবার জন্য সারা রাত জেগে আমি 1 বছরের নামের সংকল্প নেব। করো না প্রভু, তোমার নাম তুমি যত করবে তো আনন্দ। শিবাস জায়গা পাচ্ছি না তো, কেউ আমাকে একটা ঘর দিতে চাইছে না। কিসের জন্য জানো? যদি পাড়া প্রতিবেশী কটূক্তি করে সারা রাত চিৎকার হবে। আপনার পাশের ঘরে যদি সারা রাত চিৎকার হয়, আপনি অবজেকশন করবেন না? হ্যাঁ, আপনি থানায় যাবেন না? আপনি যা তা বলবেন না? মহাপ্রভু বলছে জানো, সবাইকে বলেছি, কিন্তু পাড়া প্রতিবেশী কটূক্তি যদি করে, তার তো যে অত্যাচারের ভয়ে ওই জন্য কেউ দিতে চাইছে না আমাকে ঘরে। ওই যে সারা রাত চিৎকার হবে। ও প্রভু, কারো ঘরে তোমাকে যেতে হবে না। এই পৃথিবীটাই তোমার ঘর, সব জায়গা, সব জমি তোমার। আর তুমি কিনা তোমার নাম করবে, তুমি একটা ঘর পাচ্ছ না? এসো আমার ঘরে, এসো। এই কলিকালে যে ঘরটা তুমি আমার নামে করে দিয়েছো, আগামী দিন এসো আমার ঘরে, তুমি হরি নাম করবে। ভেবে দেখো, অনেক অত্যাচার সহ্য হতে পারে, অনেক বিপদ আসতে পারে। আসুক ঠাকুর, বিপদ ভঞ্জন স্বয়ং আমার সঙ্গে রয়েছে, আমার কি হয়। পরের দিন মহাপ্রভু দুপুরবেলা যেই শ্রীবাসের ঘরে প্রবেশ করলেন, শ্রীবাস আচার্য অভিষেক করলেন স্বয়ং মহাপ্রভুকে। এই প্রথম ভগবান রূপে তাকে অভিষেক করলেন সিংহাসনে বসে। সাক্ষী থাকলো অদ্বৈত চন্দ্র আর নিত্যানন্দ। ও মায়েরা, ও এই যে গান গাই আমরা, ভোগের গান গাই না, ভজপতি তো উত্থারণ শ্রী গৌর হরি। হ্যাঁ, ভজপতি তো উত্থারণ শ্রী গৌর হরি, ভজপতি তো উত্থারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারিণী। এরকম 3টে ভোগ আছে। প্রথম ভোগ মহাপ্রভুকে ভগবত রূপে অভিষেক করে এই শ্রীবাসের ঘরে হয়েছিল, এটা হলো চিরে ভোগ। এরপরে ভোগ লাগলো গৌরীদাস পণ্ডিতের ঘরে, শ্রীবাসেরটা নবদ্বীপে, গৌরীদাস পণ্ডিতের ঘরে অম্বিকা কানলায় গৌরীদাস পণ্ডিত লাগিয়েছিল, সেইটা সুখা ভোগ, লুচি টুচি এইসব। আর তৃতীয় ভোগ, শেষ ভোগ, সেটা হলো শান্তিপুরে। আমরা যখন অন্ন ভোগ দিই, তখন এই শান্তিপুরের এই ভোগ আরতিটা গানটা গাওয়া হয় অদ্বৈত আচার্যের ঘরে। ভক্তমণ্ডলী মায়েরা, 3টে ভোগ হয়েছিল মহাপ্রভু। হ্যাঁ, এই প্রভুকে অভিষেক করিয়ে মহানন্দে যখন সব ভক্ত একটু বিশ্রাম নিচ্ছেন, মহাপ্রভু শ্রীবাসকে কাছে ডেকে বলেন, শ্রীবাস কি, আমি তো এলাম, কিন্তু আস্তে আস্তে সবার মুখে কি শুনলাম জানো, সবাই কি বলা বলি করছে, কি বলছে, শ্রীবাসের যদি এত ভক্তি, শ্রীবাস কেন বৃন্দাবন যাচ্ছে না? সাধু সন্ন্যাসীদের মতো সব ছেড়ে কেন বৃন্দাবন যাচ্ছে না? হ্যাঁ, ওরা কি ঠিক বলছে? প্রভু যে যা বলছে বলুক, তবে তোমায় একটা কথা বলে রাখি, সাধু সন্ন্যাসীদের মতো অত কষ্ট আমি করতে পারবো না। না খেয়ে না দিয়ে তোমার সাধনা, তোমার গান, তোমার ভজন, ওরে বাবারে আমি পারবো না। আমি তোমার সংসারী ভক্ত, সকাল হলে খিদে পাবে, খাবো, তোমার নাম করব, আবার দুপুরবেলা ফের খিদে পাবে, আবার পাবো, তোমার নাম করবো, আবার সন্ধ্যেবেলা যদি খিদে পায় আবার খাবো, আবার তোমার নাম করবো, আবার রাত্রিবেলা যদি খিদে পায়। আর বৃন্দাবন, আমার বৃন্দাবন কোনটা যেন দয়া, আজ তোমায় বলে রাখি, যদি কেউ তোমার এই কথা বলে, তুমি তাদেরকে বলে দিও, আমার কাছে আমার বৃন্দাবন কোনটা জানো? আমার এই মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। ওই ডাকছে শালে, ডাকছে শ্যামা, হরি করবেন আগমন, ওই ডাকছে শালে, ডাকছে শ্যামা, হরি করবেন আগমন। আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। আজকে তুমি এসছো বলে নবদ্বীপের সকল বৈষ্ণবের চরণ ধুলা পড়েছে আমার ঘরে। সকল বৈষ্ণবরা তুমি এসছে বলে তাদের কত আনন্দ, একবার চেয়ে দেখো প্রভু। বৈষ্ণবগণ সব ধুয়ে মুছে করছে পূজার আয়োজন,
বৈষ্ণবগণ সব ধুয়ে মুছে করছে পূজার আয়োজন। বৈষ্ণবগণ সব ধুয়ে মুছে করছে পূজার আয়োজন। আমার হরি এসে পীরে বসে, আমার হরি এসে পীরে বসে, আমার হরি এসে পীরে বসে রাখবেন দুটি শ্রীচরণ। মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী আমার বৃন্দাবন। মেটে ঘরে শ্রী বৃন্দাবন। এর মধ্যে শ্রীবাসাচার্যের বিবাহ হয়েছে। শ্রীবাসাচার্যের স্ত্রীর নাম মালিনী দেবী। শ্রীবাসাচার্য নারদ ঋষি হলে মালিনী দেবীকে নারদের বিনা জানত। প্রভু তুমি আসবে বলে মালিনীর কত আনন্দ দেখো। মালিনী কি করছে? ঘরের মেঝে ধুয়ে মুছে মালিনী দিতেছে আলিপন। ঘরের মেঝে ধুয়ে মুছে মালিনী দিতেছে আলিপন। ঘরের মেঝে ধুয়ে মুছে মালিনী দিতেছে আলিপন। কিবা আছে আমার কিবা দিয়ে করি পূজার আয়োজন। কিবা আছে কিবা দিয়ে করির পূজার আয়োজন। করি হে হে দয়া, দয়াল হে দয়াল হে দয়াময় 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 দয়াল দয়াল হরি। কিবা আছে আমার কিবা দিয়ে করি পূজার আয়োজন। আমার দুঃখী হরি দয়াল হরি, আমার দুঃখী হরি দয়াল হরি, আমার দুঃখী হরি দয়াল হরি রাখবেন দুটি শ্রীচরণ। আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। এ তো বুঝলাম তোমার মাটির ঘর শ্রী বৃন্দাবন। আরো লোকে বলছিল, কি বলছিল? বলছিল তুমি নাকি তোমার স্বার্থের জন্য তোমার ঘরটা আমাকে দিয়েছো। কেন? এই যে আমি আসবো, আমাকে দেখতে অনেক ভক্ত আসবে, আর আমাকে যারা দেখতে আসবে তারা সঙ্গে করে চাল ডাল তেল মূলো কলা শাক সবজি এসব নিয়ে আসবে। তাতে নাকি তোমার সংসারটা চলে যাবে, তোমার আর কোনো কিছু করে খেতে হবে না। তাই তোমার সংসার চালানোর জন্য তুমি তোমার ঘরটা আমাকে ভাড়া স্বরূপ দিয়েছো। গুরু দেখতে গেলে, গোবিন্দ দেখতে গেলে, মন্দিরে গেলে ভেট দিতে হয় না? তা আমাকে যারা দেখতে আসবে তারা সঙ্গে করে কিছু, তারা কি ঠিক বলছে? ও প্রভু যদি বলে বলুক না, আমি সারাদিন তোমার নাম করি, আমার সময় কোথায় অন্য কিছু করবার? আমি যদি তোমার নাম করি তাহলে আমার সংসারটা তো ওদেরকেই চালাতে হবে। তার কারণ ওদের নামের অভাবটা আমাদের মতো সাধু সন্ন্যাসী বৈষ্ণবরা পূর্ণ করে ঠাকুর। আর তাছাড়া শোনো, হ্যাঁ, কে কি বলছে তাতে আমার কিছু যায় আসে না। আমার ঘরে আমার হরি আছে, এই আমার কাছে বড় আনন্দ। কিন্তু শ্রীবাস এরকম করে যদি 3-4 দিন আমি না আসি, আমি কোথাও যেতে পারি, আমার শরীর খারাপ হতে পারে, 10-12 দিন যদি আমি না আসি, তখন তো তুমি না খেতে পেয়ে মরবে। কি বললে? না খেতে পেয়ে মরবে। তবে শোনো প্রভু, তোমাকে যেটা কথা বলে রাখি, 3 দিন দেখবো। এই দেখো, এটার মানে কি হলো? দেখতে পেলে না কি করলাম? সে তো দেখলাম 3টে তালি দিলে। এই 3 তালির অর্থ কি? অর্থ কি জানো? তোমার সামনে প্রভু মোর প্রতিজ্ঞায় আমার, 3 পাশেও যদি না মিলে আহার, 3 পাশেও যদি না মিলে আহার, তবে সত্য কহি ঘট বাঁধিয়া গলায়, তবে সত্য করে ঘর বাঁধিয়া গলা। 3 দিন দেখবো, তারপরে সংসারে সবাইকে নিয়ে তবে সত্য কহি ঘট বাঁধিয়া গলায়, প্রবেশ করিনু মুই সর্বথা গঙ্গা, আমি প্রবেশ করিনু মুই
সর্বদা গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিব, আমি গঙ্গায় ঝাঁপ দিব, আমি গঙ্গায় ঝাঁপ দিব, গঙ্গায় ঝাঁপ দিব, মুখে গৌর গৌর বলতে বলতে গঙ্গায় ঝাঁপ দিব। মুখে গৌর গৌর বলতে বলতে গৌর তোমার হলাম মুখে গৌর গৌর বলতে বলতে তোমার গোলাপ 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 মুখে গৌর গৌর বলতে বলতে গঙ্গায় ঝাঁপ দেব। আমার কি হবে, আমি তো মরে যাব। কিন্তু পথে যখন তোমাকে মানুষে দেখবে কি বলবে, এই দেখ এই গৌড়ের কথা শুনে শ্রীবাসের মৃত্যু হয়েছে, শ্রীবাস আত্মহনন করেছে, এই গৌড়ের নাম কেউ করিস না, গৌড়ের কথা কেউ শুনিস না, তাহলে শ্রীবাসের মতো অবস্থা হবে। যেই এই কথাটা বলেছেন শ্রীবাস আচার্য মহাপ্রভু হুঙ্কার গর্জন করে উঠলেন, কি বলিলি পণ্ডিত শ্রীমান, পণ্ডিত শ্রীমান, তোর কি অন্যের দুঃখ কোনোদিন হইবে উপবাস। কথাটা কি বলছে শুনুন মায়েরা, শুনুন মায়েরা, ভক্তমণ্ডলী কি কথাটা বলল, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্যের দুঃখ কোনোদিন হইবে উপবাস। লক্ষ্মী যদি ভিক্ষা করে কোনোদিন নদিয়া নগরে, নদিয়া নগরে, তবুও কোনোদিন অভাব হবে না শ্রীবাস পণ্ডিত তোমারও ঘরে। তোমার ঘরে চৈতন্য ভাগবত সাক্ষী কি বললেন, এরম বলতে বললেন না যে মা লক্ষ্মী ভিক্ষা করবে, কথাটা কি বললেন, এরমও হয়তো হতে পারে মা কমলাও কোনোদিন এরম দেখা যেতে হয়তো পারে নবদ্বীপ নগরে ভিক্ষা করছে, কিন্তু তবুও কোনোদিন অভাব হবে না তোমার ঘরে। শোনো শ্রীবাস, চিরকাল চিরদিন থাকবো আমি তোমার ঘরে, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কি বললেন, লক্ষ্মী যদি কোনোদিন, এখনো তাদের যে কত সম্পত্তি তাদের বংশে, শ্রীবাসের আচার্যের বংশের, ওরা নিজেরাই জানে না কত সম্পত্তি ওদের আছে। নবদ্বীপের সেবা সঙ্গন ভক্তমণ্ডলী মায়েরা, চিরকাল চিরদিন মহাপ্রভু আছেন চার স্থানে। প্রথম স্থান শচী রন্ধনে, শচীমার মতো মন নিয়ে বাৎসল্য প্রেমে যদি কেউ মহাপ্রভুর জন্য ভোগ রান্না করে, ছেলেকে যেরকম করে খাওয়ায় মায়েরা, সেইভাবে যদি সেই মন নিয়ে রান্না করে মহাপ্রভুকে নিবেদন করে, মহাপ্রভু বলেছেন আমি চিরকাল চিরদিন থাকব শচীর রন্ধনে। দ্বিতীয় স্থান নিত্যানন্দ নর্তনে, দাদার মতো যারা উদ্দণ্ড নৃত্য করবে, দুই বাহু তুলে উদ্দণ্ড নৃত্য, আমি থাকবো সেই নিত্যানন্দ নর্তনে। চিরকাল চিরদিন থাকবো আমি রাঘব ভবনে, পরম বৈষ্ণব রাঘব পণ্ডিত যার ঘরে দণ্ড দিয়েছিলেন নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে, দণ্ড মহোৎসব হয়েছিল, থাকবো আমি সেই রাঘব ভবনে। আর চিরকাল চিরদিন থাকবো আমি শ্রীবাসের ঘরে, কথা দিয়েছি আমি শ্রীবাসকে, আছেন তিনি এখনো সেই শ্রীবাস অঙ্গনে। কেন, আমাকে যখন কেউ জায়গা দেয়নি হরিনাম করবার, তখন এই শ্রীবাস ওর ঘরটা আমাকে খুলে দিয়েছিল। চলো শ্রীবাস, নাম শুরু করি, বিশ্ববাসীর মঙ্গল আকাঙ্ক্ষিত হয়ে রাত জাগা নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে ওলুধ্বনি মায়েরা, ওলুধ্বনি। হরে কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সবাই কৃষ্ণ বলুন একসাথে, হাততালি দিন। হরে কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে 1 বছর নাম হয়েছে মায়েরা, এর মধ্যে বহু বিপদ হয়েছে। এই যে 1 বছর রাত্রি জাগা কীর্তন সেবা সঙ্গনে, এর মধ্যেই সেবা সঙ্গন থেকে মহাপ্রভু নাম প্রচার করেছেন। নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে পাঠিয়ে গোটা নদিয়া নবদ্বীপে নাম প্রচার। তার আগে ঘরে ঘরে নাম ছিল না, পথে ঘাটে নাম ছিল না। বৈষ্ণবরা নিজেদের মধ্যে নাম করতেন, সর্বসম্মুখে নয়। এই পথে নাম বেরিয়ে এলো, যেটাকে আমরা নগর কীর্তন বলি। আর এই নগর কীর্তন পথে নাম বিতরণ করতে গিয়ে প্রথম বাধা পেয়েছিলেন নবদ্বীপের 2 পরম পতিত, 2 পাষণ্ড, চূড়ান্ত মদ্যপ মাতাল নবদ্বীপের 2 নগরপাল জগাই মাথায়ের কাছ থেকে। উদ্ধার হয়েছিল জগাই মাথায়। নিতাই চাঁদের ললাটে কলসির কানা মেরেছিল, তারপরও নিতাই চাঁদ তাদের মুখ দিয়ে নাম বলিয়েছিল, ক্ষমা করেছিল। এই 1 বছরের মধ্যে উদ্ধার হয়েছিলেন মলয় চাঁদ কাজী, নবাব হুসেন শাহ, যিনি দৈহিত্র নবদ্বীপের শাসনকর্তা। মুসলমান মলয় চাঁদ কাজীকে, যার মুখ দিয়ে মহাপ্রভু মহামন্ত্র নাম বলিয়ে উদ্ধার করেছে। উদ্ধার হয়েছিলেন জবন দর্জি। এই 1 বছরের মধ্যেই সেই ভণ্ড তান্ত্রিক, সেই দুর্ধর্ষ মাতাল, বৈষ্ণবোদ্দেশী, বিষ্ণুদ্দেশী, হরিনামোদ্দেশী, যিনি নবদ্বীপের পাষণ্ডী প্রধান দুঃখী চাপাল গোপাল শ্রীবাসের দরজায় সেই ছাগলের মুন্ডুটা বেঁধে দিয়েছিলেন। মদের হারা ফেলে রেখেছিলেন, মায়ের চরণে দেয়া প্রসাদী জবা ফুলগুলো ফেলে রেখেছিলেন। কেন? শ্রীবাসকে মাংসভোগী সাজাবেন। এই কৌশলটা করেছিলেন কেন? শ্রীবাসকে মদ্যপায়ী সাজাবেন। শ্রীবাসকে দিয়ে তান্ত্রিকতার আচরণ করিয়েছিলেন। এই 1 বছরের মধ্যে সব ঘটনা, বুঝলেন মায়েরা? এই চাপাল গোপাল উদ্ধার হয়েছিল অনেক পরে, মহাপ্রভুর সন্ন্যাসের পরে। কুষ্ঠরোগ হয়েছিল তো অনেক পরে উদ্ধার হয়েছিল, ভুগেছিল, বৈষ্ণব অপরাধ করেছিল। আর এই 1 বছরের মধ্যে সেই কাণ্ড। বাহির তো বাহির, ঘরের লোকও বিরক্ত করেছিল শ্রীবাসকে। কিরকম? শ্রীবাসের যিনি শাশুড়ি, তিনি শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীকে বলতেন, তার বড় কৌতূহল হয়েছিল শ্রীবাসের শাশুড়ির। কি কৌতূহল? যে জামাই সারা রাত গৌরের সঙ্গে ঘরে দরজা বন্ধ করে কি করে, আমাকে দেখতে হবে। মালিনী দেবীকে বলেছিলেন, মালিনী, জামাইয়ের দিকে লক্ষ্য দিতে পারিস না? সংসারটা তো ভেসে যাবে। সারা রাত গৌরের সঙ্গে কি ঘরে করে, এটা তুই খবর নেবে না? আর যে মেয়ের মা মেয়ের সংসারে, বিয়ের পরে মেয়ের সংসারে বেশি লক্ষ্য দেয়, সেই সংসার কি হবে? ধ্বংস হয়ে যাবে। যে মেয়ের মা মেয়ের বিয়ের পরে মেয়ের সংসারে বেশি নাক গলাবে, বেশি ভালোবাসতে যাবে, গৌর হরি বল, সেই সংসার কোনোদিন ভাঙবেই। একদম অবধারিত। শ্রীবাসের ঘরেই হয়েছে। দেখুন, মালিনী দেবী বলে উঠলেন, ও মা, এটা আমার সংসার, আমার স্বামী কি করে না করে আমি বুঝবো, তোমরা তো চিন্তার দরকার নেই। তুমি আমাদের সংসারে নাক গলাতে এসো না মা, আমরা ভালো আছি, সুখে আছি। আমাদের ঘরে কে আসে তো তুমি জানো, তিনি স্বয়ং ভগবান। বাদ দে তোর ভগবান, বেশ, তুই যখন খবর নিবি না, আমার মেয়ের সংসার সুখে রাখার দায়িত্ব আমার, আমাকে কিছু করতে হবে। কি
কি করলেন, একদিন রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে মহাপ্রভু আসবার আগে চুপি চুপি ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে রাত্রিবেলা প্রভু নাম করেন, শ্রীবাস আচার্য সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে এক বিরাট বড় জালার মধ্যে লুকিয়ে থাকতেন। জালা মানে বুঝতে পেরেছেন, মাটির বড় বড় হাড়ি যে ছিল না আগেকার দিনে, যেগুলো চাল টাল রাখা হতো, হ্যাঁ বেশ বড়, ওই তার মধ্যে লুকিয়ে থাকলেন। মহাপ্রভু ঘরে প্রবেশ করেই পা দিয়ে বুঝতে পারলেন ঘরে বহিরঙ্গের কেউ প্রবেশ করেছে। শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস প্রভু, আমার মনে হচ্ছে ঘরে বহিরঙ্গের কেউ প্রবেশ করেছে, দেখো তো কেউ বহিরঙ্গের আছে কিনা। আগে প্রভু, কাউকে আমি ঢুকতে দিই নাই ঘরে, এ ঘরে কে ঢুকবে, কি বলছো তুমি, ভালো করে দেখো, আমি যা বলছি তাই ঠিক, কেউ আছে বহিরঙ্গ। শ্রীবাস এদিক ওদিক খুঁজতে খুঁজতে, এই কোন সেই কোন খুঁজতে খুঁজতে, হ্যাঁ দেখে জালার ভিতর শাশুড়ি। হ্যাঁ, ওই শাশুড়িকে জালা থেকে বার করে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাচ্ছেন, বেরো। শাশুড়ি বলছে, শ্রীবাস আমি তোমার শাশুড়ি গো। শ্রীবাস, আমার হাতটা ছাড়ো, আমি শাশুড়ি তোমার। শ্রীবাস আচার্য বললেন, শুনুন, আমার হরিনাম সংকীর্তনে যে বাধা দেয় সে আর যেই হোক আমার আপনজন হতে পারে না, সে আর যেই হোক আমার আপনজন হতে পারে না। এই সেই শ্রীবাস আচার্য মায়েরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই এক বছরের মধ্যে ঘটেছিল সেই কাণ্ডটা, দুরূহ কাণ্ড। হরিবাসরকে কত ভালোবাসলে এটা করা যায়। শ্রীবাসের একটা মাত্র সন্তান, যে সন্তানটা 1 মাসের কাল জ্বরে মৃত্যু হয়েছিল, জানেন, একটাই সন্তান ছিল। এই 1 বছরের মধ্যেই ঘটনা। অনেক কবিরাজ, অনেক বদ্যি, অনেক কিছু দেখিয়েছিল শ্রীবাস, বহু চেষ্টা করেছিল ছেলেটাকে বাঁচাবার। মহাপ্রভু আসেন সন্ধ্যেবেলা, নাম করেন সারা রাত, কিন্তু মহাপ্রভুকে জানতে দেন না শ্রীবাস আচার্য। দিনে 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 যখন ছেলেটার অবস্থা একদমই খারাপ হলো, যেদিন নড়েও না চড়েও না, পাথরের মতো হয়ে গেছে, সন্ধ্যেবেলা প্রভু আসার আগে শ্রীবাস আচার্য মালিনী দেবীকে বলছেন, মালিনী, আজকে গোপালের যে অবস্থা দেখলাম, বোধহয় ওর কিছু হয়ে যেতে পারে। মহাপ্রভু কিছুক্ষণ পরে আসবেন, নাম করতে করতে, নাম চলতে চলতে ছেলেটার কিছু হয়ে যেতে পারে। শোনো, যদি ছেলেটার মৃত্যু হয়, তুমি যেন উচ্চ স্বরে কেঁদো না। কি বলছো তুমি? আমি কাঁদবো না? কাঁদতে তোমায় বারণ করিনি, উঁচু স্বরে কেঁদো না, মালিনী, নিচু স্বরে কেঁদো। প্রভুর নামে যেন ব্যাঘাত না হয়। প্রভু সবার জন্য নাম করছেন, সবার মঙ্গলের জন্য। তুমি যদি নামে ব্যাঘাত করো স্বার্থপরের মতন, তোমার দুঃখে দুঃখী হয়ে, তাহলে সবার সুখের জন্য প্রভুর নাম বিঘ্ন হবে। মালিনী, নাম চলছে, আর এই নাম চলতে চলতেই ছেলেটার মৃত্যু হলো গভীর রাতে। আর যেই ছেলেটার মৃত্যু হলো, মা কি থাকতে পারে বলুন? গর্ভবতী, গর্ভধারিণী যিনি, সেই গর্ভধারিণী মা থাকতে পারে, সহ্য করতে পারে? ওই মৃত ছেলে গোপালকে কোলে নিয়ে চিৎকার করে কেঁদে উঠেছে, গোপাল ফিরে আয় বাবা। এই আর্তনাদ যেই শ্রীবাসের কানে গেছে, সর্বনাশ,
প্রভুর কানে গেলে হরিনাম সংকীর্তনে বাধা হবে। ছুটে এসছে মালিনী, বারবার তোমাকে বারণ করেছিলাম উচ্চ স্বরে কাঁদতে। কি বলছো তুমি? আমি মা, আমি কাঁদবো না, আমার ছেলে মরেছে। কাঁদতে তোমায় বারণ আমি করিনি মালিনী। যদি কাঁদতে হয় তবে মুখের মধ্যে কাপড়টা গুজে দিয়ে কাঁদো, তোমার কান্নার আওয়াজ যাতে প্রভুর কানে না যায়। পিছন পিছন প্রভু ছুটে এসছেন। শ্রীবাস, কি হয়েছে শ্রীবাস? প্রভু, তুমি তো জানো আমার একটা মাত্র সন্তান। এই কিছুক্ষণ আগে, 1 মাস ধরে ছেলেটা অসুস্থ ছিল। কিছুক্ষণ আগে আমাদের সন্তান দেহ রেখেছে। প্রভু, তুমি মালিনীকে ক্ষমা করো। ও তো মা, আমি বারণ করেছিলাম, কিন্তু ও মা, ও ছেলের মৃত্যু সহ্য করতে পারেনি। তোমার নাম সংকীর্তনে ব্যাঘাত ঘটিয়েছে। প্রভু, তুমি মালিনীকে ক্ষমা করো। শ্রীবাস, এত তোমার হরিসভার প্রতি প্রেম, এত তোমার হরিবাসরের প্রতি প্রেম। এই শোনো, তোমার ছেলে মরেছে। ধন্য তুমি। সবাই তো আমায় প্রণাম করে শ্রীবাস। আজকে তোমার শ্রী চরণে আমি 100 কোটি প্রণাম জানিয়ে রাখলাম। ধন্য তুমি, ধন্য তোমার বৈষ্ণবতা। মালিনী মা, ও মালিনী মা, হে গৌর ভগবান, তুমি যদি ভগবানই হবে, আজ আমার একটা আশা পূর্ণ করতে পারো। কি আশা বলো মালিনী মা? আমার এই মরা ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো। শ্রীবাস বলছে, মালিনী তুমি কি বলছো? তুমি কাকে কি বলছো মালিনী? এই তুমি চুপ করো। হে গৌর ভগবান, বলো না, ভগবান তো ইচ্ছা করলে সব পারে। শুনেছি ভগবান ইচ্ছা করলে সব করতে পারে। এই আমার এই ছেলেটাকে আমার কাছে দাও না, ফিরিয়ে দাও না। শ্রীবাস, তোমার এই ছেলেটাকে তুলসী তলায় শুইয়ে দাও, আর ওকে ঘিরে তোমরা নাম করো। এই বক্রেশ্বর, মুরারি, মুকুন্দ, তোমরা সবাই মিলে ওকে ঘিরে নাম করো গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। উর্ধ্বনি মায়েরা, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। কমিটির ভাইদের বলছি, বললাম তোমাদের যে আমি 4 ঘন্টা গান একটু দেরি করে, দলটা যদি পাঠাতে খুব ভালো হতো বাবা। প্রচণ্ড গরম তো, শরীর আর চলে না। আর দেখেছো তো আমি কতবার বলেই যাচ্ছি, আমাদের কোনো বিশ্রাম নাই আমাদের গানে। সলিড তো, তোমাদের কাছে অনুরোধ করছি ভাই, পরবর্তী দল খুব কষ্ট হচ্ছে, ক্রমশ ঘেমে চলেছি তো। আর ঘাম মানে নুন জলগুলো বেরিয়ে যায়। তোমরাও অনেক কষ্ট করেছো, অনেক ভিক্ষা করেছো জানি, এই হরিবাসরের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে। কিন্তু এই যে পরিশ্রম, এই চূড়ান্ত পরিশ্রম। যদিও তার বিনিময়ে অর্থ নিচ্ছি, তবে অর্থটাই তো সব নয়। অর্থের সঙ্গে কিছু পরমার্থও আছে। হ্যাঁ গো, শুধু অর্থের জন্য গান করি না, আমার বাবাও করতেন না, আমিও করি না। তাই তোমাদের কাছে নিবেদন করছি। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে আমি কম গান করবো, একটু আধ ঘন্টা কম। তারপরেও ওরা 5টা বাজতে 10-এ দল নিয়ে এসছে। একটু দেখো ভাই, তোমাদের কাছে সবিনয় অনুরোধ করছি। 8টা 35-40 বেজে গেছে। আমাকে বলে গেল 20 মিনিট। কি করে আর সম্ভব, পাচ্ছি না, মাথা ঘুরছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ওই হরিনাম করতে করতে ঘিরে ঘিরে এই মহাপ্রভু মৃত ছেলেটাকে ছুলেন। আর যেই মরা ছেলেটাকে ছুলেন, ছেলেটা প্রাণ ফিরে পেল। যেই ছেলেটা তুলসী তলায় উঠে বসেছে, সঙ্গে সঙ্গে মালিনী দেবী ছুটে এসছেন। গোপাল, এই গোপাল।
গোপাল কোথায় চলে গেছিস বাবা আমাকে ফেলে? আয় আমার কোলে আয়, আয় বাবা আমার কোলে। দাঁড়াও মা, দাঁড়াও, খবরদার আমাকে ছোবে না, আমার কাছে আসবে না। আমি তো বেশ যাচ্ছিলাম আমার ভগবানের কাছে। মা, এই পৃথিবীতে যতদিন যার আয়ু সে ততদিন থাকবে মা। ভগবান যাকে যে চাকরির মেয়াদ দিয়েছেন, কারো 10, কারো 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, যার যতদিন চাকরি সে ততদিন থাকবে। রিটায়ারমেন্ট হয়ে গেলে সে চলে যাবে, আবার ভগবান সেবায় সে কাজে লেগে যাবে মা। ও মা, তোমার কথা শুনে, তোমাদের মতো সব মায়ের কথা শুনে প্রভু যদি সব ছেলেদের তার মায়ের কোলে ফিরিয়ে দেয়, তাহলে সংসার চলবে, জগৎ চলবে। জন্মিলে মরিতে হবে, জন্ম নিলে মরতে হবে, সে যে বয়সেই হোক না কেন। যার যতদিন পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী সেটা নির্ধারিত। না মা, যদি ভালোবাসতে হয় আমার গৌর ভগবানকে ভালোবাসো। তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি ভ্রাতা। ওই গৌর ভগবানকে ভালোবাসো। আমি চললাম মা, আমি চললাম। যেই ছেলেটি আবার মৃত্যু কোলে ঢলে পড়েছে, মালিনী দেবী প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে প্রভু। কত কটু কথা তোমাকে বললাম দয়াল। মানুষ তো মায়া দিয়ে এই শরীরটা গড়া, কিন্তু ঠাকুর আসল সত্যটা ভুলে গেছিলাম। আবার যদি কোনোদিন এই ছেলের শোক আমাকে গ্রাস করে, আবার যদি কোনোদিন এই ছেলের জন্য আমার দুঃখ হয়, আমার রক্ত মাংসের শরীর আমি মা, তখন আমি কি করব? দুঃখ হবে না মালিনী মা। আমি কথা দিলাম, শ্রীবাসকে কথা দিয়েছি, তোমার ঘরে চিরকাল চিরদিন আমি বাঁধা থাকবো। ও মালিনী মা, আর তোমাকে কথা দিলাম, তোমার ঘরে আমি চিরকাল চিরদিন বাঁধা থাকবো, তোমার পুত্র হয়ে, সন্তান হয়ে। যখনই তোমার ওই সন্তানের কথা চিন্তা হবে, তুমি আমাকে স্মরণ করো, দেখবে সেই পুত্র হয়ে আমি তোমার সামনে আছি। হ্যাঁ মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাধা রয়েছেন তিনি সেবা সঙ্গনে, চিরকাল চিরদিন শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর সেবা সঙ্গনে। ভক্তমণ্ডলী মায়েরা, আমার মালিনী দেবী আর শ্রীবাসের পুত্র হয়ে বাধা আছেন। তিনি সারা দিন সারা জীবন সর্বক্ষণ সেবা সঙ্গন। এই জন্য নবদ্বীপ খানে গেলে সেই সেবা সঙ্গনে সবার আগে প্রবেশ করতে হয়। প্রথমে ধামেশ্বর, তারপর বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি মালঞ্চপাড়া, আর তারপরে সেবা সঙ্গন। দেখবেন সেই পুরনো কুল গাছটা এখনো আছে, 500 বছরের পুরনো কুল গাছ। সেবা সঙ্গনে ঢুকতেই দেখবেন একদম বাঁদিকে ছোট্ট। হ্যাঁ, আজকে মালিনী দেবীর সঙ্গে শ্রীবাস আচার্যের আর মহাপ্রভুর মিলন দিয়ে আমরা বলবো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, হরি প্রেমানন্দে বাহু তোলো, প্রেমানন্দে বাহু তোলো, সবাই হরি 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 বল বলো, প্রেমানন্দে বাহু তোলো, হরি 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 বলে বলো, প্রেমানন্দে বাহু তোলো, হরি 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 বল বলো, শ্রীবাস মালিনীর জয় দিয়ে, হরি 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 বলো, মালিনীর জয় দিয়ে, হরি 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 বলো, ভক্তগণের জয় দিয়ে, হরি 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 বলো,
হরি সবার জয় দিয়ে, হরি 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 আমার বল মহাপ্রভুর জয় দিয়ে, হরি 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 বল ভক্তগণের জয় দিয়ে, হরি 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 বল হরি 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 বলে, হরি হরি বল হরি 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 বলে ভক্তগণের জয় দি, হরি 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 ভক্তগণের জয় দি। ভক্তমণ্ডলী মায়েরা দল আস্তে আস্তে একটা গান শুনে তারপরে কীর্তনের শেষ শান্তি রেখে দেবে। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যাহা জন্মিলেন মদের গৌর গোসাই। নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, যাহা জন্মিলেন মোদের গৌর গোসাই। গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি হরি গৌর বল, হরি বল জয় মহাপ্রভু, হরি বল জয় হৃদয়চাঁদ। হরি বল প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হেন কালে জনমিলা গৌর গুণমণি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হেন কালে জনমিলা গৌর গুণমণি। আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পুণ্য দোলের দিনে আলো হলো সতীর কোল। আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পুণ্য দোলের দিনে আলো হলো সচির কোল। গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা, গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা। অদ্বৈত শ্রীবাস দাদা নিত্যানন্দ গদাধর হরিদাস মুরারি মুকুন্দ। অদ্বৈত শ্রীবাস দাদা নিত্যানন্দ গদাধর নরহরি মুরারি মুকুন্দ।
শ্রীবাস অঙ্গনে গোরা নাচে সংকীর্তনে আনন্দে মাতয়ারা মধুর কৃষ্ণ নামে শ্রীবাস অঙ্গনে গোরা নাচে সংকীর্তনে আনন্দে মাতয়ারা মধুর কৃষ্ণ নামে গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী মন গৌর প্রাণ গৌর গৌর যার প্রাণ সে যে বিরোহিণী বিষ্ণুপ্রিয়া গৌর যার ধ্যান মন গৌর প্রাণ গৌর গৌর যার ধ্যান সে যে তপস্বিনী বিষ্ণুপ্রিয়া গৌর যার ধ্যান গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা প্রেমের ঠাকুর মোদের সোনার গোরা গৌর নামে মেতে ওঠে মন ভ্রমরা গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় হরে হরায় কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কেশবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায়
কেশবায় নম কেশবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কেশবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরে হরি বল হরি বল হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি বল 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 হরে বল হরে বল হরে বল হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরে বল হরে বল হরে বল হরে বল হরি বল হরি বল হরি বল হরে বল হরে বল হরে বল হরে হরি বল আস্বাদন করুন পরবর্তী কীর্তনিয়ার মুখে লীলা আস্বাদিত বিষয়বস্তু উনি এসে বলবেন জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম। গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে